আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্যই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা মসজিদে এসেছি, বলেন তো এখন আরবি কোন মাস চলে? শাবান মাস। একবারে দেখতে দেখতে কোন জুমায় চলে আসছি? সামনে আসতেছে কি মাস? মাহে রমজান মাস। কোনো কাজ আছে নাকি হে মাসে? সম্মানিত মুসলিয়ানে কারাম, গত 6 থেকে 5-7 জুমায় শুধু এই বিষয়ের উপরে কথা বলেছি, যা আমাদের কি পরিবর্তন হওয়া উচিত, কি কি পরিবর্তন আমাদের মধ্যে আনা উচিত। বলছি না ভাই? পরিবর্তন হচ্ছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মসজিদে আসছি, রব্বে কারিমের কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করে মাহে রমজানের হক আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সুস্থ রাখার মালিক কে? রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেওয়ার মালিক কে? এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কয়েকটি কথা বলবো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দেখতে দেখতে একবারে শাবান মাসের শেষ জুমার দিকে চলে আসলাম। হয়তো সামনের জুমা আমরা হয়তো মাহে রমজানের দিকে ধাবিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ফি আখিরি ইয়াউমিন মিন শাবান قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। এই রাত্রটা যদিও মাহে রমজানের শেষের দিকে, কিন্তু মাসটাকে গুরুত্ব বোঝানোর জন্য আজকের হাদিসটা একটু তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার সমস্ত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছেন, যেহেতু তোমরা দেখতে দেখতে শাবান মাসের শেষের দিকে চলে আসছো, তোমাদের সামনে একটা মাস আসতেছে, তার নাম হলো মাহে রমজান। এটা এমন একটি মাস, এই মাসে তোমাদেরকে একটা রাত দেওয়া হবে। কি দেওয়া হবে? রাত্রে দেওয়া হবে। যে রাত্রটা হলো 1000 মাসের চেয়েও কি উত্তম। এই কথাটার প্রসঙ্গ বুঝাতে যাই আমি আপনাদের কাছে একটা কথা আপনাদের সাথে বলি। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ
আপনি যে আপনার বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছেন, কি বানাইছেন? জান্নাত বানাইছেন। আপনি বলতেছেন আপনার বান্দাদেরকে সবচেয়ে ছোট যে জান্নাতটা দিবেন, এই জান্নাতটা হলো 10টা দুনিয়ার সমান। কতটা? 10টা দুনিয়ার সমান। ও আল্লাহ, আপনি আপনার বান্দার জন্য যে এত আদর করিয়া জান্নাত বানাইছেন, এই জান্নাতটা আমি একবার দেখতে চাই। কে বলতেছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার মনোনীত যে কয়েকজন ফেরেশতা আছেন, তার মধ্যে অন্যতম একজন কি দেখতে চায়? জান্নাত দেখতে চায়। আপনাদেরকে একটু বোঝানোর জন্য, রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, এই জান্নাতটা আমি তোমার জন্য বানাই নাই। এই জান্নাত তোমাকে দেখানো কি নয়, সম্ভব না। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রহমানুর রহিম, আল্লাহ তাআলার অনেকগুলা দামি ফেরেশতার মধ্যে অন্যতম ফেরেশতা হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আল্লাহ তাআলার কাছে কাকুতির সুরে মিনতির সুরে আবেদন করলেন, আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যাও, তোমাকে আমার জান্নাতের এক পাশে ছেড়ে দিলাম, তুমি যাও জান্নাত ভ্রমণ করে আসো। কি করে আসো? জান্নাত ভ্রমণ করে আসো। কেমন ফেরেশতা ছিলেন? যে একজন ফেরেশতার 50,000 পাখা থাকে। কতটা পাখা? 50,000 পাখা থাকে। এমন ফেরেশতাকে দিয়ে দিলেন, যাও তুমি জান্নাতে ঘুরে আসো, জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখে আসো, আমি কেমন জান্নাত আমার বান্দার জন্য বানাইছি। কি জান্নাত? কেমন জান্নাত আমি আমার বান্দার জন্য বানাইছি, যাও তুমি এই জান্নাত ঘুরে আসো। জান্নাতের এক প্রান্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 50,000 পাখা দিয়া জান্নাতে প্রবেশ করা শুরু করলো, ভ্রমণ শুরু করে দিল। এমন করিয়া উঠতে উঠতে হাদিস শরীফে এসেছে 500 বছর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে উঠলেন। কত বছর? 500 বছর। আস্তে আস্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আল্লাহ তাআলা ক্লান্তি এনে দিলেন। কি এনে দিলেন? ক্লান্তি এনে দিলেন। এনে দিয়েছেন কে? আল্লাহ। যেহেতু আল্লাহ তাআলার ফেরেশতা, এরা দুর্বল হয় না, এদেরকে আল্লাহ তাআলা তার কুদরতিভাবে একটু ক্লান্তি এনে দিলেন। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করছেন এগুলোর উদ্দেশ্যে, মানুষকে এবং জিন জাতকে যেমন করিয়া সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর আল্লাহ তাআলা এই রূহুল মালায়েকা, এই ফেরেশতাগুলোকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার কুদরত জাতিকে দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটু ক্লান্তি এনে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে একটু ক্লান্তির পরে একটু অবস্থান করলেন, তারপর আবার উড়া শুরু করলেন। এমন করে আরো 500 বছর উড়লেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে ক্লান্তি এনে দিলেন। সে বললেন, আল্লাহ, আমি উঠতে উঠতে জান্নাতের ওই প্রান্ত থেকে উড়ানো শুরু করলাম। 1-2 দিন নয়, 1-2 মাস নয়, এই পর্যন্ত 1000 বছর আমি উড়ে ফেলছি, কিন্তু আপনার জান্নাতের শেষ মাথা তো আমি এখন পর্যন্ত দেখতেছি না। কোন মাথা? জান্নাতের শেষ মাথা। আপনি তো আমাকে এক প্রান্ত ছেড়ে দিয়েছেন। যেমন আমরা যে এই দেশে বসবাস করি, এই পৃথিবীর মধ্যে বসবাস করি,
এখন পর্যন্ত পৃথিবীর শেষ মাথা কোথায় কেউ কি বাহির করতে পারছেনি? এই যে দেখেন, আমরা মনে হয় দক্ষিণ দিকে তাকাইলে মনে হয় দেখা যায় ওইখানে যায় আসমান মিলে গেছে, দেখা যায় না? পশ্চিম দিকে তাকাইলে মনে হয় আসমান মিলে গেছে, উত্তর দিকে তাকাইলে মনে হয় আসমান মিলে গেছে, পূর্ব দিকে তাকাইলে মনে হয় আসমান মিলে গেছে। এটাই মনে হয় দুনিয়ার শেষ না? আপনি ওই জায়গায় গেলে দেখা যায় আরো ওই দিকে, ওই জায়গায় গেলে আরো ওই দিকে, শেষ প্রান্ত পর্যন্ত এখন পর্যন্ত কেউ যাইতে পারছেনি। এমন করে আল্লাহ তাআলার জিবরাইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ 1000 বছর উড়াইলেন, কিন্তু এখন পর্যন্ত আমি জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত যাইতে পারি নাই। ওগো আল্লাহ, আপনি আমাকে বলেন আর কত বছর উড়লে আমি জান্নাতের শেষ প্রান্তে যাইতে পারবো? কোথায়? আমাকে, আপনাকে, আমার আপনার মতন এই 2 ইঞ্চি 1.5 ইঞ্চি মানুষগুলার জন্য আল্লাহ যে জান্নাত বানাইছে, সে জান্নাতের কথা বলতেছে। এই যে আমি আপনি 3 হাত 3.5 হাত বডি নিয়ে কত অহংকার, কত গর্ব করি, এই দুর্বল মানুষগুলার জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, সে জান্নাতের কথা বলতেছে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দিলেন, এই জিবরাইল, তুমি কত বছর উঠছো? বলছে আমি 1000 বছর উঠছি। কত হাজার বছর? 1000 বছর উঠছি। তুমি এখন পর্যন্ত তুমি বলতেছো জান্নাতের শেষ প্রান্তে যাইবা। আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছি, আমি আমার জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত 500 ফিলার দিয়েছি। কত ফিলার? কথা কয় না, কত ফিলার? 500 ফিলার দিয়েছি আমি জান্নাতের প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। ও জিব্রাইল, তুমি 1000 বছর তোমার 50,000 পাখা দিয়ে উড়ার পরে এখন পর্যন্ত তুমি একটা ফিলারের কাছেও আসতে পারো নাই। কতটা? একটা ফিলারের কাছেও আসতে পারো নাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটাকে নিচের দিকে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ, আপনি যদি আমাকে বলতেন আমি একটা ফিলার অতিক্রম করেছি অথবা একটা ফিলারের কাছাকাছিও আসছে, তাহলে আমি বুঝতে পারতাম কত শত বছর উড়ার পরে আমি জান্নাতের ওই প্রান্তে যেতে পারবো। ওগো আল্লাহ, 1000 বছর উড়ার পরেও যেহেতু আমি একটা ফিলারের কাছাকাছি যাইতে পারি নাই, তাহলে আমার পক্ষে আপনার ওই জান্নাত ভ্রমণ করা আমার পক্ষে কি নয়? সম্ভব না। এ আমার মতন আপনার মতন দুর্বল মানুষগুলোর জন্য আল্লাহ সে জান্নাত বানাইছে। কি বানাইছে? আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে কোনো কাজ করি না। এই যে গত 7 জুমা থেকে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য এতবার কাকুতি মিনতি করে আপনাদের কাছে বলতেছি, একটা মানুষও কি এই পর্যন্ত সূরা ফাতিহা ইমাম সাহেবের কাছে শিখতে আসছেননি? সূরাতুন নাস ইমাম সাহেবের কাছে শিখতে আসছেননি? হুজুরে 30 বছর 40 বছর তো নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহা তো আমার শুদ্ধ নাই। হুজুর 30 বছর 40 বছর আমি নামাজ পড়ে আমার সূরাতুন নাস আমি শুদ্ধভাবে পড়তে পারি না। হুজুর 40 বছর 50 বছর আমি নামাজ পড়ে এখনো তাকবীরে তাহরিমা বলতে পারি না। হুজুর 40 বছর 50 বছর আমি নামাজ পড়ে, কিন্তু এখন পর্যন্ত আমি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো যে ওয়াজিব আমি জানি না। এ আমার মত আর আপনার মতন এই দুর্বল মানুষগুলার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কেমন জান্নাত বানাইছে একটু শুনেন, খুব মনোযোগ সহকারে শুনেন, তারপরে বুঝতে পারবেন কত বিশাল জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আপনার জন্য বানাইছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার পক্ষে আর সম্ভব না আপনার ওই জান্নাত ভ্রমণ করা, কিন্তু আমার একটা প্রশ্ন। আমার একটা কি প্রশ্ন? গো আল্লাহ, আমাকে তো শক্তিশালী বানাইয়া 50,000 পাখা দিয়া আমি এমন এক ফেরেশতা, আসমান থেকে মুহূর্তের ভিতরে জমিনে আসতে পারে, জমিন থেকে মুহূর্তের ভিতরে আসমানে যাইতে পারে, কিন্তু আপনি যে বান্দা বানাইছেন, যে বান্দাদের জন্য এই জান্নাত বানাইছেন, তারা তো এত দুর্বল, এত দুর্বল।
তারা এখান থেকে ওইখানে যাওয়ার জন্য 3 বার জিরায়, তারা হাঁটতে ক্লান্ত হয়ে যায়, শ্বাসকষ্ট তৈরি হয়, বক্ষব্যাধি সমস্যা আছে, কত রকমের সমস্যা। কিন্তু আল্লাহ আপনি আমি ফেরেশতার মধ্যে তো কোনো রোগ দেন নাই। ওগো আল্লাহ, আমার মতন লোক জান্নাতের শেষ প্রান্তে যেতে পারি নাই, আপনি এই দুর্বল মানুষগুলোর জন্য কেন জান্নাত বানাইছেন? তারা জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত কবে যাবে? তারা কিভাবে ওই জান্নাতের ওই বিশাল এরিয়ার মধ্যে তারা প্রবেশ করবে? তারা জান্নাত কিভাবে ঘুরে দেখবে? তাদের জন্য আপনি কি নাজ নিয়ামত দিয়ে জান্নাত তৈরি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে দামি বানানোর জন্য, এই জান্নাতি মানুষগুলোকে দামি বানানোর জন্য, দামি করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার জিবরাইল, তুমি আমার সৃষ্টি, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার স্রষ্টা না। এই জন্য আমি জানি আমি আমার আদমকে কিভাবে সৃষ্টি করেছি, এই মানুষগুলোকে আমি কিভাবে সৃষ্টি করিয়া জান্নাতে নিব। আমি তাদের মধ্যে জান্নাত যখন দিব, তাদের মধ্যে আমি এমন একটা পাওয়ার দিয়ে দিব, তারা মুহূর্তের মধ্যে চাইবে জান্নাতের প্রান্তে থাকবে, মুহূর্তের মধ্যে চাইবে জান্নাতের পূর্ব দিগন্তে চলে যাবে। সুবহানাল্লাহ। তারা জান্নাতের দক্ষিণ প্রান্ত থেকে শুধু মুহূর্তের মধ্যে বলবে, আল্লাহ আমি উত্তর গগনে যেতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে এমন একটি পাওয়ার দিয়ে দিব, সেই মুহূর্তের মধ্যে জান্নাতের উত্তর গগন থেকে দক্ষিণ গগনে চলে যাবে, পশ্চিম গগন থেকে পূর্ব গগনে চলে যাবে। জান্নাতি ফলগুলা, সে তো দুনিয়ার ফলগুলা ফেলে খেতে হয়, কিন্তু জান্নাতি ফলগুলা ফেলে খেতে হবে না। জান্নাতি ফলগুলা খাইতে চাইবেন, জান্নাতি ফলগুলা আপনার মুখের সামনে চলে আসবে। জান্নাতের মধ্যে আপনার পাখিগুলা উঠতে থাকবে, উঠতে থাকবে। আপনার মনে হলো এই পাখিটা মনে হয় খাইতে অনেক স্বাদ হবে। কি হবে? অনেক স্বাদ হবে। পাখিটা দেখতে এত সুন্দর, কি এই পাখিটা দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত সুন্দর লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মনের কথাটাকে এমন ভাবে গ্রহণ করে নেবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই পাখিটা আপনার সামনে এনে দিবে আপনি খাওয়ার জন্য। সে জান্নাতে যাইতে চাননি, সে জান্নাতে যাইতে চাইলে আমাদেরকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে, কি হবে না? ওরে আল্লাহর বান্দা, এত বড় কথাটা শুধু খালি বত্রে বলেছে। আল্লাহ তাআলা মাহে রমজান মাসে এমন একটি রাত দিবেন। কি দিবেন? এমন একটি রাত দিবেন, এমন একটি রাত দিবেন, সেই রাতটা নির্ধারিত নয়। কি নয়? নির্ধারিত নয়। এই মাহে রমজানকে মূল্যায়ন করার জন্য, এই মাহে রমজানকে দামি বানানোর জন্য, এই মাহে রমজানকে সম্মানিত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই মাহে রমজানকে সম্মানিত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর নামে একটি রাত দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাসকে সম্মানিত করার জন্য একটা নফল নামাজ পড়লে আপনাকে ফরজের সওয়াব দেওয়া হবে, একটা ফরজ আদায় করলে আপনাকে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। এটা মাহে রমজানকে সম্মানিত করার জন্য। কিসের জন্য? মাহে রমজানকে সম্মানিত করার জন্য। কিন্তু এই যে আমরা মাহে রমজানের একবার নিকটবর্তী চলে আসছে, কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে কি প্রস্তুতি গ্রহণ করেছে আমরা মাহে রমজানের জন্য? আমরা মাহে রমজানের প্রস্তুতি নিতেছি কিভাবে দাম বাড়ানো যায়। আমরা মাহে রমজানের প্রস্তুতি নিতেছি শুধু আমি খাবো, আমি খাবো, আর কেউ খাইতে পারবে না। আমি আমার জন্য 10 কেজি খাদ্য গ্রহণ করলাম, আমি আমার জন্য 20 কেজি খাদ্য কিনলাম, কিন্তু আমার গরিব ভাইটার জন্য 1 কেজি খাদ্য আমার বাগে ওঠে না। আমরা মাহে রমজানের প্রস্তুতি নিতেছি, আমি আমার ঘরের জন্য 10 বস্তা চাউল ক্রয় করলাম, কিন্তু আমার গরিব ভাইটার জন্য আমি 1 কেজি চাউল ক্রয় করতে পারি না। আমি আমার জন্য 10 কেজি বুট ক্রয় করলাম, কিন্তু আমার গরিব ভাইটার জন্য আমি 1 পাঁচ বুট ক্রয় করতে পারি না। আমি আমার জন্য এতগুলা খেজুর ক্রয় করলাম, কিন্তু আমার গরিব ভাইটার জন্য আমি 1 কেজি খেজুর ক্রয় করতে পারি না। এটা মুসলমানের অবস্থা না, এটা মুসলমানের বিস্তার না, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের চরিত্র হলে আল্লাহ পাক রব্বুল আলামিন জবল চাফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যদি তুমি মুমিন হতে চাও, যদি তুমি মুমিনের অংশগ্রহণ করতে চাও, যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে তোমাকে কোরআনের পূর্ণাঙ্গ অংশ মানতে হবে। তুমি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তুমি মুমিন হতে পারবে না। যদি তুমি মুমিন হতে চাও, তাহলে তোমাকে পূর্ণাঙ্গ রূপে কোরআনকে গ্রহণ করতে
করতে হবে। কি গ্রহণ করতে হবে? কোরআনকে গ্রহণ করতে হবে। আমি আজকের খুতবার মধ্যে 4 নাম্বার পারার প্রথম পৃষ্ঠার একবারে প্রথম লাইনের একটা অংশ তেলাওয়াত করেছি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার নিজের জন্য যে চাউলটা পছন্দ করবা, তুমি তোমার অপর ভাইয়ের জন্য সেই খাদ্যটা পছন্দ করবা, তুমি তোমার নিজের জন্য যে জামাটা পছন্দ করবা, তুমি তোমার অপর মুসলমানের জন্য সেই জামাটা পছন্দ করবা। এটা শুধুমাত্র একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, কিন্তু মূলত শব্দ হলো আপনি নিজের জন্য যদি ভালো কিছু পছন্দ করেন, আপনি যদি মুসলমান হন, আপনার মুসলমান ভাইয়ের জন্য আপনি ওইটা পছন্দ করতে হবে। কিন্তু আল্লাহর বান্দা মুসলমান আমরা এই জায়গায় অনেক দুর্বল, অনেক দুর্বল, অনেক দুর্বল। আমি এই জন্য গত 7 জুমায় শুধু আপনাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আলোচনা করেছি। আমরা যদি কোরআন শিক্ষা গ্রহণ করতাম, আমরা যদি কোরআনটাকে আমাদের আদর্শ হিসাবে মেনে নিতে পারতাম, আমরা যদি কোরআনটাকে আমাদের অনুসরণ হিসাবে অনুকরণ হিসাবে মেনে নিতে পারতাম, তবে এই সমাজ পরিবর্তন হয়ে যেত। তাহলে আমার জন্য আমি যে পরিমাণ খাদ্য ক্রয় করেছি, আমি তার থেকে একটা অংশ হলো আমার অপর গরিব ভাইটার জন্য করতাম। করবো তো ইনশাআল্লাহ? ওরে আল্লাহর বান্দা মুসলমান, আমি গত 4 বছর থেকে আপনাদের কাছে বলি, আপনি শুধু করে নিজের জন্য ইফতার গ্রহণ করবেন না, আপনার অপর ভাইটার জন্য ইফতারের ব্যবস্থা করবেন। আপনি আপনার নিজের জন্য শুধু সাহারির ব্যবস্থা করবেন না, আপনার গরিব ভাইটার জন্য সাহারির ব্যবস্থা করবেন। এজন্যই আমি আপনাদের কাছে কাকুতির সুরে মিনতির সুরে অনুরোধ করে বলি, আপনার খাদ্য গ্রহণ থেকে যতটুকু সম্ভব হয়, আমি বলছি না আপনার অবস্থা নয় আপনি দিতে পারবেন না, যতটুকু পারেন এতটুকু সামর্থ্য অনুযায়ী আপনি আপনার গরিব ভাইকে সাহায্য করুন। আমরা এরকম অনেক বাড়িতে আছি, যে বাড়িতে 20 গিরি 10 গিরি আছে, এরকম গিরি আছে না? এরকম বড় গিরি আছে না? এই পুরা বাড়ির মধ্যে হাতে গোনা 2-1টা ফ্যামিলি কষ্ট করে। কয়টা? 2-1টা ফ্যামিলি বা 2-3টা ফ্যামিলি কষ্ট করে, এরকম না? সবাই কি কষ্ট করে নাকি? সবাই কষ্ট করে না। এই যে দেখেন, আমি এই 4 বছর থেকে আপনাদের কাছে যে কথাটা বলি, আজকেও এই রমজানের আগ মুহূর্তের জন্য আমি আপনাদের কাছে বলতেছি, এই যে ধরেন আমরা 10 জন যদি বসবাস করি, কতজন? 10 জন মানুষ আমরা যদি এক বাড়িতে বসবাস করি, আমরা 7 জন মানুষ ভালো খাইতেছি, 3টা মানুষ খারাপ খাইতেছে, এটাকে আমার কষ্ট লাগার কথা না? কথা বলেন, কষ্ট লাগার কথা না? এই যে আমরা ধরেন আমাদের সামর্থ্য থেকে যদি সামান্য একটা অংশ যদি তাদেরকে দিয়ে দিই, এই লোকগুলা মাহে রমজানে কষ্ট করবে না। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের ইমাম হিসেবে আমি আপনাদের কাছে প্রতি বছর না, এই বছরও এই শেষ রমজানের আগ মুহূর্তের জুমা বলতেছি, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের বাড়ির মানুষগুলা দিয়ে খেয়াল রাখবেন, তারা যেন যদি রোজাকারী হয়, আবারও এটাও বলে দিই, যদি সে মাহে রমজানের রোজা পালনকারী হয়, তার দিকে, ওই ফ্যামিলির দিকে সর্বোচ্চ নজর দিবেন, যেন সে ইফতার এবং সাহারিতে যেন কষ্ট না করে। এটা আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কয়েকটি কথা বলেছি, এই কয়েকটি কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা।